நெஞ்சமே தாயே உன் மடியில் இருந்தால் போதும்। রাজনীতিতে পা রাখার পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছেন দক্ষিণী তারকা বিজয়। সিনেমা ও রাজনীতি দুই ক্ষেত্রেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই আলোচনাকে নতুন মাত্রা দিলেন অভিনেতার বাবা নির্মাতা এস.এ. চন্দ্রশেখর। অভিনেতার বাবার মতে জননায়গন সিনেমা ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে তা মোটেও অপ্রত্যাশিত নয়, বরং শুরু থেকেই এমন বাধার আন্দাজ করেছিলেন বিজয়। সিনেমাতে সাইন করার সময় প্রযোজককে সতর্কও করেছিলেন অভিনেতা, কারণ সে সময়ে তিনি রাজনীতিতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন এবং নিজের দল গঠনের কাজও এগিয়ে নিয়েছেন। রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ গল্প, দলের রেফারেন্স সব মিলিয়ে সেন্সর জটিলতা কিংবা নানা প্রতিবন্ধকতা তৈরি হওয়াটা ছিল একরকম অনুমেয়। এই সিনেমার মুক্তি বিলম্বিত হওয়া বা আটকে যাওয়ায় বিস্মিত হওয়ার কিছু নেই বলে মনে করেন চন্দ্রশেখর। পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয় যখন জননায়গন অনলাইনে ফাঁস হয়ে যায়। অভিযোগ উঠেছে অন্য একটি সিনেমার সঙ্গে যুক্ত এক ফ্রিল্যান্স অ্যাসিস্ট্যান্ট এডিটরের মাধ্যমেই এই ফাঁসের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চন্দ্রশেখরের ভাষ্য, অপরাধীরা আগে আবেগে আঘাত করে, এরপর অর্থনীতিতে। তিনি ইঙ্গিত দিয়েছেন এর পেছনে বিরোধী পক্ষের সম্পৃক্ততাও থাকতে পারে। এদিকে 23 এপ্রিলের ভোটকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন বিজয়। একদিকে রাজনৈতিক অঙ্গনের চাপ, অন্যদিকে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার ঘিরে বিতর্ক। সব মিলিয়ে কঠিন সময় পার করছেন এই তারকা। জননায়গনকে তার শেষ সিনেমা হিসেবে প্রচার করা হলেও কবে এটি মুক্তি পাবে তা এখনও অনিশ্চিত। রাজনীতি ও সিনেমার এই দ্বৈত মঞ্চে শেষ পর্যন্ত বিজয়ের যাত্রা কোন দিকে মোড় নেয় এখন সেটি দেখার বিষয়। রোজা চৌধুরী, সময় সংবাদ।